আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল হচ্ছে আমি আব্দুল হান্নান মাসুদের এই নোয়াখালী ৪ আসনের যেই প্রার্থী ছিল আওয়ামী লীগের যে এমপি ছিল একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পৌঁছে দেওয়ার জন্য ৩ কোটি টাকার ডিল নিয়ে আমি ফেসবুকে যেই পোস্টটা দিয়েছিলাম এবং পরবর্তীতে হচ্ছে আমি এটা নিয়ে আবার একটা স্ট্রংলি একটা ভিডিও বক্তব্য দিয়েছিলাম। আজকে তার প্রেক্ষিতে দেখলাম যে আজকে সারাদিন এনসিপি নেতাকর্মীরা আমাকে অনলাইনে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছিল, আমাকে ইভেন এত খারাপ খারাপ ভাষা ব্যবহার করতেছিল যেটা হচ্ছে খুবই মানে আমি নিজে লজ্জাবোধ করতেছি এখানে করতে। ইভেন আমাকে হান্নানের খুব ঘনিষ্ঠ একজন আমাকে এইভাবে হুমকি দিচ্ছিল যে তোর ল্যাংটা করে পিটামু, তো মানে এইভাবে হুমকি দিচ্ছিল। তো আমি সারাদিন আজকে এটা নিয়ে কোনো করি না, কিন্তু তারা আজকে তাদের চূড়ান্ত পরিণতিটা দেখাইছে। তারা আজকে এই আমার গ্রামের বাড়িতে, যেখানে আমি থাকি না, আমার বাবা মা থাকে, শুধুমাত্র বাবা মা আছে, আমার বৃদ্ধ বাবা মা, ওই বাবা মা মানে ওই বাড়িতে তারা আজকে আমার বাড়িতে হামলা করছে, আমার বাড়িতে মানে দেয়াল পিটাইছে, তারপরে আমার বাড়ির গ্লাসটা জানলার গ্লাসটা সব ভেঙে দিয়েছে। তো মানে এটাই কি হান্নানের মানে সেই 5 আগস্টের পরে রাজনীতি? মানে আমি যে কথাটা বলছি আমি এখনো বলতেছি, সে সে এটা বলতে পারবো না যে ওই মিটিংটা অবশ্যই হয়েছে, কিন্তু ডিলটা হয় না আমার কারণে, আমি ওটাতে না করছিলাম। কিন্তু আজকে সারাদিন তার নেতাকর্মীরা আমাকে বিভিন্ন হুমকি দামকির পর আজকে আমার বাড়িতে এই হামলাটা করছে। কি দোষ করছিল আমার আমার বাবা মারা? আমার বাবা মা ওই ঘরে থাকে। হান্নান মাসুদের নিজের শিক্ষক আমার ভাবতে অবাক লাগে, হান্নান মাসুদ এই কাজটা করতে পারলো তার নেতাকর্মীকে দিয়া। নিজের শিক্ষক, যে আমার বাবা তার ফ্যামিলি সবাইকে পড়াশোনা করাইছে, মানে তার ফ্যামিলি সবাইকে পড়াইছে। হান্নান ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার বাবার কাছে পড়ছে। আজকে সে ওই বাড়িতেই, আমার বাবা মা যেখানে থাকে ওই বাড়িতে সে তার নেতাকর্মীরা আমার এখানে হামলা করছে। মানে আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। আসলে আমি কি দোষ করছি হান্নান? আমি কি দোষ করছি? আমার দোষটা আমি তো দেখতেছি আমার দোষ ওইটাই ছিল ভাই। আমার দোষ ছিল যে আমি ওই যে তুমি যখন আমারে 22 তারিখে বলছিলা যে ভাইয়া আজকে রাতে আমরা আপনার এখানে 22 জুলাই ভাইয়া আপনার আমাকে এখানে রাখতে পারবেন কিনা, আমি তখন মনে তোমাকে সেভ করে আমি ভুল করে ফেলছি। আমার ভুল ওইটাই ভাই। তুমি যখন আমাকে 26 তারিখে ওই যে কুয়েত মৈত্রী দেখে যখন তুমি আমাকে বলতেছিলা যে ভাইয়া আমাকে বাঁচান, একটা ভয়েস দিছিলা, ওই ভয়েসের ইয়াতে হচ্ছে আমি যাই যখন তোমাকে সাড়া দিছি, এটাই মনে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, বুঝছো? মানে আমার এছাড়া আর কিছু করার ছিল না। মানে এটা আমার সবচেয়ে জীবনের বড় ভুল। মানে আমি ওই সময় তোমারে এইভাবে আশ্রয়প্রশ্র দিয়ে এত সুন্দর করে তোমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে আন্দোলনে এত বড় নেতা হয়েছে তুমি, তোমাকে যে ভিডিওগুলা করে দিছে সবকিছু করে দিছি, তুমি এখন নেতা হয়েছে, তুমি এখন আমার বাড়িতে তুমি আমার হামলা করাও। এর চেয়ে মানে আর কি বলবো আমি, মানে আমার বলার কোনো ভাষা নাই। আমি খুব অবাক হই যে আমার বাবাকে কেউ হচ্ছে কোনোদিন একটা কটু কথা বলে না। আমার বাবা এলাকায় কিরকম এটা এলাকার সবাই জানে। এরপরেও সে মানে তার বাবার সাথেও আমার বাবার যে বন্ধুত্ব, মানে তাদের সাথে আমাদের সম্পর্কটা এমন ছিল যে তাদের বাড়িতে একটা কাঁঠাল 2টা কাঁঠাল ধরলে একটা কাঁঠাল আমাদের বাড়িতে দেওয়া যেত। তার বাবা আমাদের মধ্যে সম্পর্ক এমন ছিল, কিন্তু আজকে সে এই জায়গায় করছে কি যে আমার বাড়িতে হামলা করছে। এবং তারা মনে করছে, তার নেতাকর্মীরা মনে করছে যে আমি ওখানে আছি, আমি বাড়িতে আছি। পরবর্তীতে তারা আমারে ডাকতেছিল, পরে মানে বাড়ি মানে আমাদের জানলা টানলা পিঠে ভাঙ্গে দিয়ে চলে গেছে। তো আমি আসলে আমার কোনো, যারা এই কাজটা করছেন তাদের প্রতি আমার আসলে কিছু বলার নাই। আপনারা মানে যে ন্যাক্কারজনক কাজটা করছেন, আপনাদের নেতার প্রতি আমার স্যালুট থাকলো যে এই কাজ আরো করে যায়েন ভাই। ছোট ভাই, তুমি এই কাজ আরো করে যাও। আমার কিছু তোমার প্রতি আর বলার নাই। তুমি কিভাবে কি ধরনের রাজনীতি চাচ্ছ 5 আগস্টের পরবর্তীতে আমার মাথায় আসে না, ঠিক আছে? তো আমি একটু পরে আবার আসবো। আপনারা আমি বিস্তারিত কথাবার্তা, আমি বিস্তারিত ভিডিও করে আপনাদেরকে জানাবো।